والأبطر। আলহামদুলিল্লাহ, আমরা সেশন 8 শুরু করলাম সাকসেসফুলি। আলহামদুলিল্লাহ, আমরা 7টা সেশন ধারাবাহিকভাবে শেষ করলাম। আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ তাআলা এভাবে কোরআনের প্রত্যেকটা সূরা শেষ করার। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদেরকে সবার কোরআনের এই জার্নিতে আমাদের মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দিন ইনশাআল্লাহ তাআলা। সো টুডে সূরাতুল কাউসার, এর উপর আমরা রিফ্লেকশন করব, অনুধাবন করব এটার শিক্ষণীয় বিষয়গুলো কিভাবে আমরা আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরেকজন কিভাবে আমরা বুঝাতে পারি, যে উদ্দেশ্যে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে প্রেরণ করেছিলেন। সো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এবং আমাদের জীবনের পারপাসটাকে ফুলফিল করতে গেলে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন। সো এই কোরআনের যে হিফস, এটা আমরা অনেকেই মনে করি যে শুধু কোরআন মুখস্থ করা। কোরআনের হিফসের যে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনের প্রত্যেকটা আয়াত কেন নাজিল হয়েছে, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, এটা কিভাবে এটা অ্যাপ্লিকেশন করা যায় বাস্তব জীবনে, সেটা জানাকে আসলে মূল হিফসের যে মূল উদ্দেশ্য। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে আমরা বুঝি যে কোরআনটা মুখস্থ করা, ইটস ওয়ান পার্ট অফ দ্য কোরআন। কোরআনের মেইন পার্ট যেটা, এই যেটা মুখস্থ করলাম, যেটা আমি পড়লাম, সেটা উপলব্ধি করা, সেটা বুঝা, সেটা আমার জীবনে বাস্তবায়ন করা এবং সমাজে, রাষ্ট্রে, পরিবারে এটাকে কি করা, ইমপ্লিমেন্টেশন করা। তো আমাদের উদ্দেশ্য সেটা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। আমরা চলে যাচ্ছি দ্য কি ওয়ার্ডস অ্যান্ড দ্য মিনিং। আচ্ছা, প্রথম যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা ইন্না। ইন্না হচ্ছে যে এটা আমরা প্রায় আমরা মানে ভেরি কমন ওয়ার্ড, আমরা এটা প্রায় পেয়ে থাকি। নিশ্চয়ই মানে অবশ্যই এখানে বোঝাচ্ছে। আর এখানে আল্লাহ তাআলা বলছে ইনডিড উই, আল্লাহ এখানে আল্লাহ সম্মান সূচক অ্যাড্রেসিং, যে আমরা, আল্লাহ এখানে নিজেকে আমরা বলছেন, এটা ইটস অনার এন্ড সম্মান সূচক অ্যাড্রেসিং, আমরা জানি। আতয়না, আতয়না এখানে একটা কিওয়ার্ডস। আতয়না এটা হচ্ছে আল্লাহ তাআলা কোনো কিছু দিয়েছেন, গ্রান্ট করেছেন, দিয়েছেন, এটা বোঝাচ্ছেন যে উই হ্যাভ গিভেন, আমি দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলছেন যে আমরা নিশ্চয়ই, আমি আপনাকে দিয়েছি। এটা কোনো কিছু বিনিময় না, এটা হচ্ছে কমপ্লিটলি আল্লাহস ব্লেসিংস। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এটা কমপ্লিট আল্লাহস ব্লেসিংস। এরকম একটা ব্লেসিং যেটা আমরা কোনো কিছুর বিনিময়ে না, ইটস অটোমেটিক আল্লাহ তাআলা গ্রান্ট করেছেন। আর এই তিনটা ওয়ার্ডের মধ্যে এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড সেটা হচ্ছে কাউসার। কাউসার, আপনি এখানে দেখেন কাউসারের আল কাউসার, কাউসারের কোনো মিনিং নেই, কিন্তু কাউসারের রুট ওয়ার্ডটা কি আসলে? মূলত কাসির, আমরা যেটা জানি কাসির, কাসির হচ্ছে যে কোনো কিছু মানে মাছ, অ্যাবান্ডেন্ট, অথবা যেটাকে বলা হয় যে মাছ এন্ড মাছ, মানে মিলিয়নস, ট্রিলিয়নস, বিলিয়ন, যেটা আসলে কাউন্ট করে, কাউন্টলেস আমরা বলতে, কাউন্ট করে শেষ করা যাবে না, সেরকম একটা ব্লেসিংস। তো এখানে কাউসারের আমরা, আমাদের স্লাইড আছে যে আমরা ওখানে কাউসারের ব্যাপক মানে বিশ্লেষণ করব, কাউসার আসলে কি বোঝাচ্ছে, কাউসারকে আর কি হতে পারে, কি কি মিনিং আসতে পারে, কাউসারের ব্যাপকতা কি। আসলে ব্যাপক একটা ওয়ার্ড, অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটা শুধুমাত্র আমরা জানি যে হাউজে কাউসার, আমরা জানি যে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে স্পেশাল একটা ব্লেসিংস, জান্নাতে একটা নহর দিবেন, নদী দিবেন, অথবা একটা লেকের মতো হাউস দিবেন, যেখান থেকে পানি পান করাবেন কিয়ামতের মাঠে, যখন কোনো পানি থাকবে না। বা যারা ইমানদার, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি যে আমরা সেই উম্মতের একজন। সো আমরা কি এখানে কিওয়ার্ডটা পেলাম? তাহলে প্রথম যে ভার্স, এখানে কিওয়ার্ড কি? ভেরি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কি? তিনটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ডের মধ্যে তিনটা ওয়ার্ডের অর্থ আমরা বুঝলাম কিনা, এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কোনটা, একটু রেসপন্স করবেন প্লিজ। ইন্না। ইন্না হচ্ছে প্রথম ওয়ার্ড, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? কাউসার। কাউসার, এক্স্যাক্টলি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কাউসার, মানে মেইন কিওয়ার্ড হচ্ছে কাউসার। আর তাই না, ইন্না হচ্ছে নিশ্চয়ই। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমরা বা আমি আপনাকে দিয়েছি, গ্রান্ট করেছি আপনার জন্য আমি স্পেশাল ব্লেসিং, সেটা কাউসার দান করেছি। কাউসার কি জিনিস আমরা পরের স্লাইডে জানবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আসেন, যেহেতু আপনাকে আমি কাউসার দিয়েছি, ইন রিটার্ন, আই মিন ফর গ্র্যাটিটিউড, যে আপনাকে একটা ব্লেসিংস দিলাম,
সেই ব্লেসিংস এর বিনিময়ে আপনি কি করেন, ফাসল্লি, ফা মানে অতএব, সো সলাত থেকে সল্লি মানে নামাজ পড়েন, লি রব্বিকা কার জন্য, লি মানে হচ্ছে জন্য, ফি সাবিলিল্লাহ আমরা যেরকম বলি যে আল্লাহর ফি মানে সো লিল্লাহ আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, সেখানে লি রব্বিকা আপনার প্রতিপালকের জন্য, আপনার রবের জন্য। এবং আর কি ও ওয়া হচ্ছে এবং, আনহার, আনহার হচ্ছে নহর, যেটা আমরা কোরবানি বলি। এখানে আনহারের যে বেসিক যে মিনিংটা সেটা হচ্ছে উট কোরবানি দেওয়া। আমরা এখানে কমন ইন জেনারেল নিচ্ছি, মানে যে কোনো পশু কোরবানি দেওয়া, যেটা জবে আমরা বলি। তো জবে আরবিক ওয়ার্ড, এখানে ওয়ানহার, এখানে আসলে উট কোরবানিকে ওয়ানহার বলা হয়। আচ্ছা, তাহলে এখানে যে কি ওয়ার্ডটা সেটা আমরা কি ধরবো, এখানে মেইন ওয়ার্ডটা, এখানকার এই যে তিনটা ওয়ার্ড ফাসল্লি রব্বিকা ওয়ানহার, এখানে এখানে কি ওয়ার্ডটা কি, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড অফ দিস দ্য সেকেন্ড সেন্টেন্স? কে একজন বলেন দেখি প্লিজ। ফাসল্লি। হ্যাঁ বলেন। ওয়ান হার, সেকেন্ড সেন্টেন্স ওয়ান হারকে হ্যাঁ। অনেক কিওয়ার্ড মনে হচ্ছে। ওয়ান হার, হ্যাঁ, না ওয়ান হার, আমরা যদি লিরব্বিকার দিকে তাকাই, লিরব্বিকা আসলে দুইটো মানে লিরব্বিকার আগের যেটা ফাসওয়াল লিলি, নামাজ পড়েন, সালাত পড়েন, এবং ওয়ান হার আপনি স্যাক্রিফাইস করেন, কোরবানি করেন, ফর ইউর লর্ড, লিরব্বিকা আপনার প্রভুর জন্য। তাহলে আমরা লিরব্বিকাতে মেইন কিওয়ার্ডটা ধরতে পারি, মানে লিরব্বিকা আল্লাহর জন্য বা প্রতিপালকের জন্য, রাইট? সো আমাদের সেকেন্ড সেন্টেন্সটা ক্লিয়ার হলো কিনা? সেকেন্ড সেন্টেন্সের সবচেয়ে কিওয়ার্ড হচ্ছে, মেইন কিওয়ার্ড হচ্ছে লিরব্বিকা বা রব, রবটা হচ্ছে মেইন। আর রবের জন্য আমরা কি করব, নামাজ পড়বো, ওয়ান হার, এটা আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র এখন ওয়ান হার এখানে কোরবানি বোঝা যাচ্ছে না, কোরবানির সাথে আরো অনেক কিছু চলে আসে ইনশাআল্লাহ। আমরা পরের সেন্টেন্সে যাই। পরে ইন্না আবার রিপিট হচ্ছে। ইন্না অর্থ আমরা জেনেছি, ইন্না অর্থ কি, অবশ্যই, নিশ্চয়ই, তাই না? আর শানিয়াক, এটা শানিয়াক হচ্ছে এনিমি। আমরা একটা ওয়ার্ড জানি, শান মানে হচ্ছে যে আপনার কোনো কিছুর মর্যাদা সম্মান, সেটা না, এখানে হচ্ছে শানিয়া, শানিয়াক এটা হচ্ছে শত্রু, যে ঘৃণা থেকে অথবা হেট্রেড থেকে কি করে, শত্রুতা করে এবং ঘৃণা করে, এবং প্রচন্ড পরিমাণে ঘৃণা এবং শত্রুতা করে, সেটাকে শানিয়া বলা হয়। শানিয়া কার শানিয়া, আপনার, শানিয়াকা ইয়োর এনিমি, আপনার এনিমি, ওয়াল আবতার, and he is the real cut off, he is the real abtar। তা আমরা শানা নজুলে গেলে বুঝবো কেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে হুয়াল আবতার বলেছেন, আমরা এটা শানা নজুল গেলে বুঝবো। এখন আমাদের এই যে কিওয়ার্ড বা অর্থটা আমরা জানলাম, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা আমাদের কারো, কোনো কোশ্চেন অথবা কোনো ধরনের, এই ওয়ার্ড গুলো, এই যে তিনটা সেন্টেন্স, ভেরি কমন ওয়ার্ড, এবং আমি আশা করছি যে আমাদের আগে থেকে জানা ছিল, আমাদের একটু রিভিউ হলো, স্লাইডটা আমাদের ক্লিয়ার হলো কিনা, দেন উই ক্যান মুভ অন নেক্সট স্লাইড ইনশাআল্লাহ। এখানে কারো কোনো কোশ্চেন আছে না, কোন ওয়ার্ড গুলি বুঝার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, প্লিজ। না, নেই। ওকে, জাযাকাল্লাহ খাইর, লেট আস মুভ অন। সো নাও দ্য শানে নজুল। শানে নজুল হচ্ছে কেন এই সূরাটা নাজিল হয়েছে। তা আমি একটা কোশ্চেন করি যে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে সন্তান ছিল, এদের নাম আমরা সবাই জানি, রুকাইয়া, কুলসুম, জাইনাব এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাট ওনার ছেলে ছিল কয়জন, ওনার পুত্র সন্তান কতজন ছিল, কে বলতে পারবেন? 2 জন। নাম? নাম একজন মনে হয় ইব্রাহিম, আরেকজন হুম, মনে নাই এখন আর কি। আচ্ছা, ওনার পুত্র সন্তান ছিলেন মূলত 3 জন। আমরা জানি যে আবুল কাসিমও বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবুল কাসিম। আবুল কাসিমের জন্ম হয়েছিল নবুয়তের আগে। নবুয়তের পরে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বলা হয় তাহির, অন্য নাম, কুনিয়াত নাম, অথবা তাইয়্যিব। আর ইব্রাহিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম। সো কাসিম এবং আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বলা হয় তাহির, অথবা কুনিয়াত নেম বা ডাকনাম ছিল তাহির অথবা তাইয়্যিব। তো আব্দুল্লাহর অন্য নাম ছিল। তো
তো কাসিম মারা গেছে নবুয়তের আগে, নবুয়তের পরে মক্কায় আব্দুল্লাহ যখন মারা গেল, বা আমরা তাহির বা তাইব যেটাই বলি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু ছিলেন, কারা শত্রু ছিলেন? আবু লাহাব, আসব ইবনে ওয়াইল, আবু জাহেল, মক্কার যারা কুরাইশ, যারা ইসলাম গ্রহণ করছিল না এবং যারা শত্রুতামি করছিল, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে পুত্র সন্তান মারা গেল, কারণ পুত্র সন্তানের মাধ্যমে লিনিয়েজ, যে ইনহেরিটেন্স এবং লিনিয়েজ যেটা, সেটা কি হয়, কন্টিনিউশন হয়, সেটা এখন আমরা ধারণা করি এবং এটাই বাস্তবতা। তখনও মক্কায় সেই অবস্থায় ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান মারা গেল, তারা খুব আনন্দ উল্লাস করলো। এই যে কোরাইশটা, এরা কারা? ওনার চাচা, ওনার আত্মীয় স্বজন, ওনার ব্লাড রিলেটেড রিলেটিভস, তাই না? কিন্তু এই যে একজন বেবি বয় এরকম একটা দুঃখ, এরকম একটা সিরিয়াস ইনসিডেন্ট, স্যাডনেস মুহূর্তে তারা এটার কনসোলেশন না দিয়ে কি করছে, দে আর সেলিব্রেটিং দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে। এবং ওরা এই বলে ওরা বলছে যে আবতার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবে, তখন তার এই যে মেসেজ ক্যারি অন করার জন্য, তার এই লিনিয়েজ, তার যে মেসেজ এই ক্যারি অন করার জন্য তার কোনো পুত্র সন্তান নেই, সুতরাং তাকে নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার কিছু নেই। হি ইজ কাট অফ, হি ইজ চাইল্ডলেস, হি ইজ সানলেস। সো তার যে মেসেজ, তার যে লিনিয়েজ, তার যে এটা কন্টিনিউশন হবে না। সো রাসূলুল্লাহ সাল্লামকে তারা কি করলো, এই বলে যে তারা গালি দিতে লাগলো, তারা কার্স করতে লাগলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনসোলেশন দিচ্ছেন যে না, আপনি কাট অফ না, আপনার যারা শত্রু তারাই হচ্ছে রিয়েল কাট অফ, তারাই হচ্ছে, তাদের হচ্ছে যে তাদের এমন কেউ থাকবে না তাদের নাম নিবে, কিন্তু যারা নাম নিবে তাদেরকে কার্স করার জন্য। এখন আমরা নাম নিই, আসিব ইবনে ওয়াইল অথবা আবু লাহাব অথবা আবু জেহেলের নাম নিই, মুসলিম ছাড়া কি ওদের কেউ নাম নেই ওদের? মুসলমান ছাড়া আবু লাহাব, আবু জেহেল, আসিব ইবনে ওয়াইলের নাম কি কেউ নেয়? না, আমরা যখন নেই কি উদ্দেশ্যে নেই? আমরা কি তাদের গ্লোরিফিকেশন করি? না, কি করি? তাদের শাস্তির কথা বলি আর কি। তারা তাদের অনুশাস্ত বা তারা কাফের, তারা গুমরাই ছিল। তাদেরকে উল্টে কার্স করি। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিচুয়েশন, সেটা কি হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার যে সম্মান, আপনার যে নাম, এটাকে আমি উচ্চকিত করেছি। এবং 24/7 পৃথিবীর কোথাও না কোথাও প্রত্যেকটা মুহূর্তে শুধু এক দুবার না, হাজার হাজার বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তাই না? সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রূহানি যে সন্তান, বা হ্যাঁ, বা স্টুডেন্টস, রূহানি স্টুডেন্টস, উম্মাত, এইটার সংখ্যা কি আসলে আমরা কি কাউন্ট করতে পারবো যে কত চলে গেছে আর কত আসবে? হ্যাঁ, তারা যে কাট অফ হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যে নবুয়তের 10ম বছরের দিকে সূরা নাজিল হয়েছিল, অথচ তাদেরকে মানার জন্য, তাদেরকে অনুসরণ করার জন্য, তাদের কথা বলার জন্য মুসলিমরা শুধুমাত্র তাদের কাজ করার জন্য মেনশন করে। এর বাইরে কোনো জাতি, কোনো নেশন তাদের নাম জানে না। সো তারাই রিয়েল কাট অফ। আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে সূরাটার মিরাকল আবার প্রতিফলিত হলো। মানে কোরআনের প্রত্যেকটা আয়াতে কিন্তু মিরাকল আছে। এবং লাস্ট ম্যান টু কাম, there is enough evidences that এটা true, এবং এটি হচ্ছে ফাইনাল মেসেজ, লাস্ট মেসেজ, and this is the message to save and to be successful, to follow. তা আমরা শানে নজুলটা ক্লিয়ার হলো কিনা, কি জন্য এই সূরা নাজিল হয়েছিল? মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনসোলেশন দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মক্কার কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার মেসেজ, যেহেতু আপনার ছেলে সন্তান নেই, মুহাম্মদের মেসেজ ক্যারি করার জন্য কোনো ধরনের যেহেতু ছেলে সন্তান নেই, মুহাম্মদ মারা যাওয়ার সাথে সাথে এই মেসেজ মুছে যাবে। তার এই ধর্ম, তার এই রিলিজিয়ন, তার এই পথ ইসলাম, এটা ক্যারি অন হবে না। কিন্তু এখন বাস্তবতা কি আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, আমরা আশা করছি যে শানে নজুল ক্লিয়ার, রাইট? কোনো কোশ্চেন আছে কারো? এনি কোশ্চেন, প্লিজ? না।
Can we move on then? কোনো কোশ্চেন নাই, হ্যাঁ। Okay. Let's come the প্রথম যে সেন্টেন্স আমরা আল কাউসার। কাউসার বলতে আমরা কি জানি, বা কাউসার বলতে কারো কোনো আইডিয়া আগে থেকে জানা আছে কিনা যে আমরা কি জানি আসলে হোয়াট ইজ কাউসার? কেউ একজন বলেন দেখি প্লিজ, হোয়াট ইজ কাউসার? কাউসারের অর্থ কি? আমরা একটু হিন্টস দিয়েছিলাম কিওয়ার্ডসে। হ্যালো, হ্যাঁ বলেন, কাউসারের ঝর্ণা। অর্থ, কাউসারের অর্থ কি কে বলতে পারবেন? কাউসার কি বুঝাচ্ছে? ঝর্ণা বলছেন একজন না? Thank you. হ্যাঁ, ঝর্ণা, নহর, নদী, হাউস। কিরকম নদী, কিরকম পানির লেক? এটা এমন এক পানির লেক যেটা হোয়াইটার দেন মিল্ক এন্ড সুইটার দেন হানি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা এমন একটা হাউস যেটা থেকে কেউ একবার যদি পান করে তার সেকেন্ড টাইম তার কখনো পিপাসা লাগবে না। সো হোয়াইটার দেন মিল্ক, সুইটার দেন হানি। ওকে, আর কেউ যদি একবার পান করে, কারা পান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করছে, সে অনুযায়ী আমল করছে, ট্রু উম্মাহ যারা, তারাই একমাত্র এটা পানি পান করতে পারবে। সবাই পারবে না, দাবি করবে সবাই উম্মাহ হিসেবে দাবি করবে, কিন্তু যারা বিদআত করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে, মৃত্যুর পরে নতুন নতুন উদ্ভাবন করেছে, নিজেদের মতো আমল করেছে, সেটা এমনি আমরা আলাপ করব, তারা কিন্তু এই কাউসারের পানি পান করতে পারবে না। উই হ্যাভ এ স্লাইড টু ডিসকাস দ্যাট। বাট এখানে আমরা জানি যে কাউসারের মেইন জেনারেল যে মিনিং সেটা হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাউস, পানির একটা নহর দিবেন, নদী বলেন বা লেক বলেন, এটা নেভার এন্ডিং, সবচেয়ে বড়। অন্যান্য নবীরাও পাবে, সকল নবীর উম্মত কিন্তু নবীরা কিন্তু তাদের উম্মতকে পানি পান করাবে, কিন্তু ওগুলি হবে অনেক ছোট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হবে সবচেয়ে বড় এবং অ্যাবান্ডেন্ট, নেভার এন্ডিং। ওকে, তাহলে ইন জেনারেল কাউসারের অর্থ হচ্ছে যে জান্নাতে একটা নহর। কিসের নহর? এমন একটা পানীয়, এমন একটা যেটা সুইটার দেন হানি, হোয়াইটার দেন মিল্ক, এবং এটা যে কেউ একবার পান করবে তার কখনোই পিপাসা লাগবে না। ক্লিয়ার? কিন্তু এরপরও কাউসারের আরো মিনিং আছে। কাউসার মূলত আমরা কি বলেছিলাম? কাসির। কাসির মানে হচ্ছে বেশি, মাচ মোর, অ্যাবান্ডেন্ট, নেভার এন্ডিং। তাহলে আমরা যে কাসির ওয়ার্ডটা শুধু জানি, কাসির ওয়ার্ডটা জানি না আমরা, কাসিরান কাসিরা বলি না, ওইটা হচ্ছে মেইন। কিন্তু ওইখানে আরো মাছ, এই কাসিরের চাইতে বেশি, যেটা হচ্ছে লট, মিলিয়নস এন্ড ট্রিলিয়নস। ওকে, মানে এক কথায় কাউন্টলেস, সেটাকে কাউসার বলা হচ্ছে। আর কাউসারে আমরা স্পেসিফিক বললাম, ইন জেনারেল বললাম, এটা হচ্ছে এটা নহর। কিন্তু এর বাইরে কিন্তু আরেক বেশি কিছু আছে। সেটা কি? সেটা হচ্ছে যে শুধুমাত্র মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ব্লেসিংস করেছেন, কাউসার স্পেশালি দান করেছেন, আরো কি দান করেছেন? আরো দান করেছেন কোরআন, ইনক্লুডিং প্রফিটহুড। তারপরে হচ্ছে যে এই যে নবী, এই যে উম্মাহ, কাউন্টলেস উম্মাহ, ফলোয়ার্স, এটাও কিন্তু কাউসারের অংশ। এবং ওনার যে মেসেজ, এই মেসেজটা ঠিক লাস্টে, মানে একদম কিয়ামতের আগ পর্যন্ত এই আর কোনো নবী না, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটাই হচ্ছে কন্টিনিউ থাকবে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস। আর কোনো নবী আসবে না। অন্য কোনো নবী যদি আসতেন, মুসা, ঈসা বা যে কোনো নবী আসতেন, যেমন ঈসা আলাইহিস সালাম আসবেন, তাকেও, ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান, এই ইসলাম ফলো করতে হবে। সো স্পেসিফিকলি কাউসারকে একটা নহর, হাউস বোঝানো হচ্ছে, কিন্তু এর বাইরেও কিন্তু ল্যাঙ্গুয়েস্টিক্যালি এর বাইরেও কিন্তু তাফসীর কারকগণ বলছেন যে এটা কোরআন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিউজ নাম্বার উম্মাহ, অন্য কোনো নবীর এত উম্মত হবে না। তারপরে এই যে মেসেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা টিল টুডে কন্টিনিউ, 1500 বছর পরেও, এবং দুনিয়া যতদিন থাকবে কিয়ামতের আগ পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে। তো আমরা কাউসার অর্থ জানতাম কি? জানতাম শুধুমাত্র জান্নাতে একটা হাউস, নহর। কিন্তু এখন জানলাম যে না, ইট ইজ মোর দেন দ্যাট, ইট ইজ মোর দেন। আসসালামু আলাইকুম নুরু ভাই। যেমন মাকাম মাহমুদা,
এমন একটা স্পেশাল প্লেস জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, যেটা আর কেউ পাবে না, যেটা নামাজের আজানের দোয়াতে আমরা কি করি, তেলাওয়াত আমরা দোয়ার পরে পড়ি, হ্যাঁ, তাই না? আজানের পরে যে দোয়া, সেই দোয়ার পরে যে মাকাম মাহমুদা, যে জান্নাতের এমন একটা মাকাম যেটা স্পেশাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে ইন্টারসেশন করবেন উম্মতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইন্টারসেশন করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, সেটা অন্য কোনো নবীকে দেওয়া হচ্ছে না। স্পেশাল প্লেস এগুলো কিন্তু কাউসারের, ইনক্লুডিং ইন কাউসারের মধ্যে এগুলি অন্তর্ভুক্ত। রাইট, তারপরে এটা আমরা আয়াত অলরেডি তেলাওয়াত করেছি, ওয়ারাফা'না লাকা যিকরা। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ তাআলা মেনশন করেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মিনার রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনের আল্লাহ তাআলা ডিক্রি ওটা লিখে রেখেছেন। কোরআন তো সব একসাথে নাজিল হয়েছে কোথায়? লাউহ মাহফুজে, তাই না? এরপরে ধীরে 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 40 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনে ধীরে ধীরে আসছে নবুয়ত পাওয়ার পরে। তো ওখানে আল্লাহ তাআলা ডিক্রি করে রাখেছেন, মা কানা মুহাম্মাদান আবা আহাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ মানুষের পিতা হবে না, বাট উনি কি ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না থাকার পিছনে এটাও একটা কারণ। আল্লাহ নোজ দ্য বেস্ট। এবং ওয়াসান তাকু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছে আমি অ্যাপারেন্টলি যেটা ভালো মনে করি সেটা আমার জন্য ভালো নাও হতে পারে, আর আমি যেটা খারাপ মনে করি সেটা আমার জন্য ভালো। কারণ আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। এটা হচ্ছে সূরা বাকারার 221 নম্বর আয়াত। এখানে বদরের যুদ্ধের প্রেক্ষাপটে এটা নাযিল হয়েছিল যে বদরের যুদ্ধে কোনো সাহাবী কিন্তু চায় নাই। কারণ কেন চায় না? ওনারা তো মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করার প্রিপারেশনে বের হয় নাই। ওনারা কেন বের হয়েছিল? ওনারা বের হয়েছিল আবু সুফিয়ান যে কাফেলার, বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছিল, সেই কাফেলাকে স্টপ করার জন্য। কারণ সেই কাফেলা সিরিয়াতে মুহাজিররা যে সমস্ত জিনিসপত্র রেখে আসছেন হিজরত করার পরে, এগুলি বিক্রি করে সিরিয়াতে বিক্রি করার উদ্দেশ্যে গিয়েছে। যারা বিক্রি করে সে মাল, সে ধন বা টাকা পয়সা করে সে নিয়ে আসতে চলে, তাকে আবু সুফিয়ানকে স্টপ করার জন্য 313 জন নিয়ে বের হয়েছিলেন। বদর যুদ্ধে কি আসলে যুদ্ধ করার উদ্দেশ্যে বের হয়েছিলেন? না। তো সাহাবীরা তো চিন্তা করে পড়ে গেলেন। কিন্তু যখন আবু সুফিয়ান শুনতে পেল, আবু সুফিয়ান কি বললো, রুটটা চেঞ্জ করে সে অন্য দিক দিয়ে মক্কার উদ্দেশ্যে চলে গেল এবং মক্কায় খবর পাঠালো যে আমি সেফ আছি, তোমরা আসার দরকার নাই, ইউ গো রিটার্ন। কিন্তু আবু জেহেল 1000-এর ঊর্ধ্বে সৈন্য নিয়ে কি করলো, বের হয়ে পড়লো। সে বলছে আমি যখন বের হয়েছি আমি আর ফিরবো না। তখন এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খবর পেলেন যে আবু জাহেল 1000 ঊর্ধ্বে প্লাস সৈনিক নিয়ে আসতেছে। তখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে যে যুদ্ধ করতে হবে। সাহাবীরা কি করেছিলেন? সাহাবীরা দোদুল্যমানতে ছিলেন। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন মানে অ্যাপারেন্টলি আমরা আহসান তাকরুহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা আমি চাচ্ছি না, আমরা সাহাবীরা যুদ্ধ করতে চাচ্ছিলেন না। হুয়া খায়রুল লাকুম ওয়া আহসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আমরা যেটা পছন্দ করছি সেটা আমার জন্য ভালো না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যে আল্লাহ জানেন যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ জানি না। তো বদর যুদ্ধের এন্ডটা কি হলো? বদর যুদ্ধের এন্ড হলো যে দ্য হোল টেবিল টার্নড, পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেল এবং মদিনা একটা স্টেট রূপে এস্টাবলিশ হলো এবং মদিনার শক্তি, রাষ্ট্র শক্তি সারা যে আরাবিয়ান পেনিনসুলা পুরা আরবে ছড়িয়ে পড়লো এবং মদিনাকে রাষ্ট্র হিসেবে তারা মেনে নিল। রাইট, সো ইটস এ টার্নিং পয়েন্ট অফ ইসলাম, বদরের যুদ্ধ। রাইট, 17 রমাদান যেটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক একইভাবে আমরা আমাদের লাইফে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আমি চাচ্ছি একটা জিনিস আমার জন্য হোক, কিন্তু আল্লাহ জানে এটা আমার জন্য ভালো কি খারাপ। সুতরাং আল্লাহ যেটা আমার জন্য সিদ্ধান্ত করবেন, আল্লাহ ফাইনালি চেষ্টা করার পরে যেটা হবে সেটার উপরে আমাকে কি করতে হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া নাউযু বিকা মিন আহলিন নার। এবং আমাকে সব সময় যে আল্লাহ যে অবস্থায় রাখেন এই অবস্থার উপরে আমাকে আল্লাহর উপরে খুশি রাজি খুশি থাকতে হবে এবং আল্লাহর কাছে ফানা চাইতে হবে এমন অবস্থা থেকে, ওয়া নাউযু বিকা মিন আহলিন নার, এমন অবস্থা থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই যেটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের কোন অবস্থায়, জাহান্নামের কোন সিচুয়েশন, কোন একটা আমি থাকতে চাই না, সেটা থেকে আল্লাহর কাছে ফানা চাই। দ্যাট ইজ দ্য রিয়েল ডিস্ট্রাকশন। ওকে, সো কাউসারের মিনিংটা আমরা বুঝলাম কিনা?
যে কাউসার শুধুমাত্র জান্নাতে নহর না, কাউসার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলকে যত ব্লেসিংস দেওয়া হয়েছে, সমস্ত ব্লেসিংস এর মধ্যে সমস্ত রহমত, সমস্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিছু দেওয়া হয়েছে রাসূল সবকিছু ইনক্লুডেড। কোরআন, তারপরে মেসেঞ্জারশিপ, এই যে থাউজেন্ডস, মিলিয়ন্স, বিলিয়ন্স উম্মাত, এবং এই যে মেসেজ আজও ক্যারি অন হচ্ছে, ইনক্লুডিং যত কিছু আল্লাহ মানে দিয়েছেন সবকিছুই কাউসারের মধ্যে অন্তর্ভুক্ত। এই মধ্যে এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে? আমি কথাগুলো বুঝাতে পারলাম কিনা, একটু কনফিউশন থাকলে কোশ্চেন করবেন প্লিজ। এনি কোশ্চেন? না না, ইটস ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে তাই না? আমরা কাউসার তো জানলাম, এবং কাউসার তো জানলাম যে শুধু জান্নাত এটা নহর না, এটা মোর দেন দ্যাট। আর মোর দেন দ্যাট সেটা কি? সেটা হচ্ছে এই যে কাউন্টলেস উম্মাত, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেঞ্জারশিপ, আরো যে সমস্ত ব্লেসিংস আল্লাহ তাআলা দিয়েছেন, ইটস ইনক্লুডেড দ্যাট। ওকে, এখন আমরা আলাপ করেছি যে কারা কাউসারের, যে হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে যখন সূর্য মাথার উপরে থাকবে, মানুষজন তার গুনাহ পরিমাণ সমান ঘামের মধ্যে সাতটাতে থাকবে, কেউ হাঁটু পরিমাণ, কেউ বুক পরিমাণ, কেউ হাবুডুবু খাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো যারা নবী আছেন সবাই নিজ নিজ উম্মতকে পানি পান করাবেন। সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় উম্মত হবে, সবচেয়ে বড় কাউসার হাউজ হবে, সেখান থেকে পানি পান করাবেন। তখন কিছু উম্মত, যারা উম্মত দাবি করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিবে। ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে যে তাড়িয়ে দিবে। তাড়িয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, এটা আমার উম্মত, আপনারা তাড়িয়ে দিচ্ছেন কেন? বলে যে না, আপনি মারা যাওয়ার পরে তারা নতুন নতুন কি আবিষ্কার করেছে আপনার নাম দিয়ে, সেটা তো আপনি জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিবে না, তারা দূর দূর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, কারণ আল্লাহ তাআলা কি বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামে দীনা। ইসলাম ইজ কমপ্লিট, এটা পরিপূর্ণ, এর মধ্যে কোনো কিছু অ্যাড করার, কোনো কিছু মাইনাস করার কিছু নেই। এটা আল্লাহ তাআলা ইসলামের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে আসছেন, যে পদ্ধতি নিয়ে আসছেন, এটা আল্লাহ তাআলা রাজি খুশি, আর এর মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট সিল করে দিয়েছেন, কোনো কিছু বাড়ানোর, কোনো কিছু কমানোর নেই। ওকে, সো এর মধ্যে যারা নতুন উদ্ভাবন করবে, নতুন কিছু অ্যাড করবে, তাদেরকে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত উম্মত হিসাবে পরিচয় দিবেন না। তারা হাউজের কাউসারের পানি পান করার তাদের সে সৌভাগ্য হবে না, তার মানে তারা জান্নাতে যাওয়ারও সৌভাগ্য হবে না। সো বিদআ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে। কারণ কি এটা ইম্পর্টেন্ট? এটা একদিকে হচ্ছে আমি এটা সবে নিয়ত করতেছি, কেউ বেদাত কিন্তু খারাপ নিয়ত করে না, সে সব পাবে বলেই, আল্লাহ রাজিবান্দি হাসিল হবে বলে সে কিন্তু এটা করে, কিন্তু আসলে কি তাই? এই জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে। তো হোয়াট ইজ বেদা, এটা জানতে হবে। বেদা হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈনরা করেন নাই, ওনাদের থেকে পাওয়া যায় না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, বেদাত হচ্ছে ইমপার্সোনাল ইবাদত। ইবাদতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল রিচুয়ালস, এটা আমাদের পরের স্লাইডে আসবে যদিও, আরেকটা হচ্ছে মুআমালাত। ওকে, সো ইবাদতের ক্ষেত্রে, পার্সোনাল রিচুয়ালের ক্ষেত্রে সবকিছু ইবাদত। ইবাদতকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে যেটা হচ্ছে পার্সোনাল ওয়ার্শিপ, ক্লিয়ার? পার্সোনাল ওয়ার্শিপ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এই যে পার্সোনাল যে ওয়ার্শিপ, যেগুলি ব্যক্তিগত যে ইবাদতগুলি। আরেকটা হচ্ছে মুআমালাত। মুআমালাতটা কি? যেটা হচ্ছে আমি ব্যবসাটা কিভাবে করব, আমি এই প্রেজেন্টেশনটা কিভাবে দিব, আমি রাস্তাটা কিভাবে তৈরি করব, আমি সফটওয়্যারটা কিভাবে বানাবো। সো দিজ আর পার্ট অফ মুআমালাত। মুআমালাত নতুন করে হইতে পারে, নতুন আরো টেকনোলজি আমি অ্যাডাপ্ট করতে পারি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে কি করেছেন, সালমান আল ফারসি একটা পরামর্শ দিলেন যে আমরা তো যুদ্ধ পরীক্ষা খনন করি চারদিকে যুদ্ধের সময়, যারা যদি আমাদেরকে চারদিক থেকে আক্রমণ করে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা পরীক্ষা খনন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডিলি এটা অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ, সো এভাবে টেকনোলজি, যদি কোনো টেকনোলজি ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে মুআমালা। যুদ্ধটা আমি কত হাই টেকনোলজিতে, কত স্ট্র্যাটেজি নিতে পারবো, ইট ক্যান বি চেঞ্জ। বাট ইবাদতের ক্ষেত্রে, পার্সোনাল ওয়ার্শিপের ক্ষেত্রে
যেটা সালাহ, হজ, যাকাত, তারপরে হচ্ছে সাওম, এগুলির ক্ষেত্রে নতুন ভাবে কিছু করা যাবে না। যেমন ধর আমাদের স্টাবলিশ দুটো ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কিন্তু নতুন আরেকটা নতুন ঈদ বানানোর কোনো সুযোগ নেই, কোনো দিনকে নতুন ভাবে ঈদ বলার সুযোগ নেই, যেটা মানে একদম ওয়েল নোন যে এটা রিজেক্টেড বাই দা ওলামা, যে এটা ঈদ মিলাদুন নবী নামে কোনো ঈদ ছিল না। মানে মানে এটা প্রমিনেন্ট বেদা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা এইটাকে এক্সাম্পল হিসেবে ধরি। যে ঈদ মিলাদুন নবী যারা বলেন তারা আসলে এইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিঈন, এরপরে জেনারেশন 600 ইয়ার্স আমরা যদি এটা হিস্ট্রি খুঁজে নাও, ইট ইজ মানে এই জেনারেশন গুলিতে এই ধরনের ঈদ, থার্ড ঈদ নামে, ঈদ মিলাদুন নামে কোনো ঈদ ছিল না। ছিল কি? সো আমরা এইটাকে একটা বেদাত হিসেবে আমরা কি করতে এক্সাম্পল হিসেবে নিলাম। সো একটা প্রমিনেন্ট হাদিসও আছে যেটা আমরা প্রতি খুতবায় শুনি, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে বিদআ হচ্ছে যে মিসগাইডেন্স, এবং এইটার এন্ডটা কি? দ্য এন্ড ইজ নার, এন্ড হচ্ছে জাহান্নাম। সো আমি আমল করছি সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু আসলে কি হচ্ছে, আল্লাহ তাআলা তো কবুল করছেন না। আর উল্টা কি হচ্ছে, একটা মানে যেখানে বিদআ আসবে সেখানে সুন্নাত হারিয়ে যাবে যখনই, কারণ দুটো জিনিস একসাথে চলবে না। তো কোথাও বেদাত ঢুকবে, তার মানে সুন্নতটা এখানে যে এস্টাবলিশ সুন্নত সেটা হারিয়ে যাবে। অলরাইট, আরেকটা প্রমিনেন্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে আমল, এমন কোন আমল, অ্যাকশন দ্যাট ইজ নট অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন, আই ইনস্ট্রাক্টেড, আমি এমন কিছু বলি নাই, করি নাই, যেমন কোন আমল যদি কেউ করে, ইট উইল বি রিজেক্টেড ফাহুয়া রাদ, এটা রিজেক্ট হবে। ভেরি ক্লিয়ার কাট কথা, রাইট? সো বিদআত আমরা বুঝলাম কিনা, হোয়াট ইজ বিদআ। বিদআর ক্ষেত্রে আবার মুআমালাতকে আমরা কি করতে পারবো না। মুআমালাত ইজ ইবাদত, যেটা আমরা গত সূরা কাফিরুনে আলাপ করেছি। আমাদের লাইফের ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা লাইফে যাই করি, দিস ইজ ইবাদত। কিন্তু ইবাদতকে আমরা আবার একটা রিচুয়াল নিয়ে আসতে পারবো। হ্যাঁ, রিচুয়াল। আরটা হচ্ছে সামাজিক যে কাজগুলো, মুআমালাত। আরটা হচ্ছে স্টেটাস অফ দ্য হার্ট। বাট এখানে বেদার ক্ষেত্রে মূলত আমরা এখানে বলবো যে পার্সোনাল যে রিচুয়ালস যে আমরা গুলি করি পার্সোনাল ইবাদতের ক্ষেত্রে, সেগুলিকে আমরা বুঝাচ্ছি। ক্লিয়ার? তো কেউ একজন আমাকে বলবেন যে ওটা হোয়াট ইজ বিদা, বেদাটা আসলে কোথায় হয়, একটু বলবেন কাইন্ডলি। বিদাত হচ্ছে আমরা নতুন করে যেগুলো ইনক্লুড করি আর কি, কোরআন সুন্নাহর ভিতরে ছিল না, সাহাবীদের জীবনে ছিল না। রাইট, সেটা কি মুআমালাতের ক্ষেত্রে না ইবাদতের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে মুআমালাতের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন হইতে পারে। যে এটা জানলাম নতুন করে আর কি। হ্যাঁ, নতুন একটা সফটওয়্যার, নতুন একটা টেকনোলজি, নতুন এই যে উড়োজাহাজ থেকে শুরু করে বাস, এগুলি তো ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। মাইক, এই যে মাইকে আমরা আজান দিচ্ছি, তাই না, এগুলি কিন্তু গুডস, এগুলি তো মুআমালাত। তো এগুলি কিন্তু ইনক্লুড হবে না। কিন্তু স্পেসিফিকলি আমাদের সালার মধ্যে, জাকাতের মধ্যে, হজের মধ্যে, সাওমের মধ্যে যদি এই নিয়মে যদি হেরফের করে নতুন করে কিছু করা হয়, যেমন ঈদ নিয়ে আসছে, ঈদ 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 বলতেছে, আমরা তো ঈদ তো দুইটা, ঈদ মিলাদুন নবী বলছে, মিলাদ সেটাও একটা বিদআত, যে দাঁড়িয়ে যে কিয়াম করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। উনার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অপছন্দ করতেন। হ্যাঁ, তোমার জন্য কেউ দাঁড়াবে, সেটা বলছে তোমরা আমাকে এমন ধরনের এক্সাজারেশন করবে না যেটা ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্য করেছে, এবং করে আল্লাহর সমপর্যায়ে ডিভিনিটিতে নিয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করতেন মানে এক্সাজারেশন করা, রাইট? আচ্ছা, আর এখানে আমরা কেন এটা কানেক্ট করলাম, কারণ যারা বেদাত হবে, যারা বেদাত করবে, তারা কাউসারের পানি পান করার সৌভাগ্য হবে না তাদের, তারা রিজেক্টেড হবে, তাদের আমল কবুল হবে না। আরেকটা জিনিস জেনে নি, মূলত দুটো টাচ স্টোন। একটা হচ্ছে আল্লাহর জন্য করতে হবে, যেটা আমরা সূরা ইখলাসে জেনেছি, এখানে আমরা একটু কানেক্ট করেছি। আরেকটা হচ্ছে আমার ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হইতে হবে, সাহাবীদের করা, সাহাবীদের দেখানো পথে, তাবিঈন দেখানো পথে হইতে হবে। এই 3 জেনারেশনের পরে ইবাদতের অ্যাকসেপ্টেন্স নাই। এই 3 জেনারেশন থেকে এটার কি থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স, এবং এটার একটা অ্যাপ্রুভাল থাকতে হবে। কারণ এটা হচ্ছে এই 3 জেনারেশন হেদায়েতের গ্যারান্টি, সাহাবী, তাবিঈন। ওকে, ক্লিয়ার? সো দুটো টাচ স্টোন বললাম, একটা হচ্ছে আল্লাহর জন্য, সেটা আমরা জানি না, বাট আরেকটা হচ্ছে
আমল অ্যাকসেপ্টেন্সের, ইবাদত কবুলের বা যে কোনো আমল কবুলের দুটো শর্ত। একটা হচ্ছে আল্লাহর জন্য ইখলাসের সাথে, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। এর বাইরে যদি ইবাদত করা হয় তাহলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। যেটা আমাদের কালেমার অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেটা কালেমার আমাদের, আমরা যেটা ডিক্লারেশন করি যে আমার এটা আল্লাহর জন্য আর এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হতে হবে। আদর্শ হচ্ছে, মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, সূরা আল ইমরানের একটা আয়াত, আমরা এটা তেলাওয়াত করে নেক্সট স্লাইডে যাব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইফ এনিওয়ান ক্লেম, কেউ যদি দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তাকে যে কাজটা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বলছে তাহলে তুমি আমার প্রিয় রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, ইউ অবে, ইউ ফলো মাই মেসেঞ্জার, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ মানে হচ্ছে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কি ক্ষমা করবেন? তোমাদের সমস্ত পাপ মোচন করে দিবেন। আর আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, তিনি অনেক দয়ালু, অনেক ফরগিভিং। তিনি ক্ষমা করেন, ক্ষমা করা পছন্দ করেন এবং উনি খুব দয়ালু। আচ্ছা, তাহলে আমাদের বেদাত সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হলো কিনা, এবং বেদাত থেকে কেন দূরে থাকতে হবে, এবং এর থেকে দূরে থাকার জন্য বাচ্চার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, রাইট? ক্লিয়ার? জি, কারো কোনো আমি কোশ্চেন আছে? প্লিজ হ্যাঁ, বলেন। আমি একটু জানতে চাচ্ছি যে শবে বরাতের সময় যেটা অনুষ্ঠান বাংলাদেশে করা হয়, এগুলা কি আসলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা করছেন কিনা, এগুলো একটা বিতর্কমূলক আছে, কিন্তু আসলে একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু প্রশ্ন করলাম আর কি। থ্যাংক এটা ইউ, কি থ্যাংক ইউ, বেদাতের থ্যাংক ইউ। অন্তর্ভুক্ত? এটা হচ্ছে যে এটা ইবাদত তো, এই যেমন এইটা লাইলাতুল নিসফি মিন শাবান, এটার যে গুরুত্ব সেটা হাদিসে আছে, বাট এই ইবাদতটা হবে ভেরি পার্সোনালি। আমি আপনাকে ক্লিয়ার করি, যেমন ধরেন ফরজ যে সমস্ত সালাত, ফরজ যে সমস্ত কাজ, নাইট আপনি ইবাদতটা হোল নাইটে করেন, কোনো সমস্যা নেই, ব্লেসড নাইট, বাট হাউ উইল ইউ ডু ইট, কিভাবে করবেন? ভেরি ভেরি সাইলেন্টলি, গোপনে করবেন। কারণ নফলের মিনিং হচ্ছে যে গোপনে করা। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই কিন্তু শেষ আসমানে আসেন, যে বান্দা কার কি দরকার, কার সুস্বাস্থ্য দরকার, কার রিজিক দরকার, তোমার কি চাওয়া পাওয়া সেটা আমাকে বলো, আমি দিব। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে কিন্তু শেষ আসমানে আসেন। বাট স্টিল লাইলাতুল নিসফি মিন শাবান ইজ ব্লেসড নাইট, উই মাস্ট ওয়ার্শিপ আল্লাহর ব্লেসিং পাওয়ার জন্য। কিন্তু ওখানে তিনটা শর্ত আছে: শিরক থেকে মুক্ত থাকতে হবে, জেলাসি হিংসা থেকে মুক্ত থাকতে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার সন্তুষ্টি থাকতে হবে। দেন আপনি যদি ঘুমিয়েও থাকেন, ফরজ এশার জামাতে পড়ে, আবার ফজরের নামাজ আপনি জামাতে পড়লেন, আপনার হোল নাইট ইবাদত, কিন্তু আপনি সারা রাত ইবাদত করলেন, কিন্তু শিরক এবং এগুলো যদি থাকে, কিন্তু আপনি এই ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে না। সো আমাদের ইবাদতের মূল এসেন্সটা বুঝতে হবে, অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে এই যে আমরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই জিনিসটা থাকতে হবে। শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আপনি নামাজ পড়েন, কোরবানি করেন শুধুমাত্র আল্লাহর জন্য, হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো জিনিস, মানে এর মধ্যে শিরকের কোনো মিসলিং থাকতে পারে না। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফের শেষ আয়াতে বলছেন, যে আল্লাহর সাথে দেখা করতে চায়, যে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সাথে তার কি হবে, ডে অফ জাজমেন্টে জান্নাতে দেখা হবে, লিকা রাব্বি, যে আল্লাহকে দর্শন করতে চায়, দিদার লাভ করতে চায়, তা সে যেন ইবাদতে যে শিরক থেকে মুক্ত থাকে, মানে শুধুমাত্র আল্লাহর জন্য করবে, তাহলে সে আল্লাহ তাআলা সাক্ষাৎ পাবে। যারা ইবাদতের মিশ্রণ নিয়ে আসবে, কিছু আল্লাহর জন্য করবে, কিছু বান্দার জন্য করবে, কিছু নিজের জন্য করবে, তারা কিন্তু কি নাই। সো আমার মনে হয় ভাই প্রশ্নের আনসার পেয়েছেন কিনা, মানে আমি আপনি বুঝেছেন কিনা, একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ, ইনশাআল্লাহ ক্লিয়ার, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইড হচ্ছে কিভাবে আমরা আসলে আল্লাহ তাআলার কৃতজ্ঞ কৃতজ্ঞ স্বীকারকারী বান্দা হব। হাউ শুড উই বি থ্যাঙ্কফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তো এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আমরা জেনেছি যে কাউসার কি জিনিস, শুধুমাত্র এটা একটা নহর না, এটা ইনক্লুডিং অল আদার ব্লেসিংস। তো এখন আপনি কি করেন, আপনাকে যে আমি দিয়েছি, আপনার এটা ইন রিটার্ন আপনি কোনো কিছু করেছেন এর বিনিময়ে না, বিনিময় ছাড়াই আমি আপনাকে পছন্দ করে চুজ করেছি এবং আপনাকে দিয়েছি। এখন আপনি কি করবেন, অতএব আপনি বি গ্রেটফুল। আমি আপনার ছেলে সন্তানকে নিয়ে গেছি, ছোট একটা বাচ্চাকে, কিন্তু এর বাইরে যদি আপনি চিন্তা করেন আপনাকে এমন কিছু দিয়েছে এটা আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না। এই জন্য আপনি কি করেন, ফাসল লিলি, আপনি নামাজ পড়েন কার জন্য, লি রব্বিকা, আপনার প্রভুর জন্য, এবং আপনি কোরবানি করেন। ওকে, এখন আমরা যদি নামাজের ক্ষেত্রে, যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, নামাজটা হচ্ছে পার্সোনাল ইবাদত, সালাত, যাকাত, সাওম, হজ, রাইট? তাহলে নামাজের মাধ্যমে কিন্তু অন্য ইবাদত গুলিকে নিয়ে আসছে আল্লাহ তাআলা, রিচুয়ালস যেটা। আর এই যে নহর, কোরবানিটা দেখেন, এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে পড়ে। আপনি কোরবানি যদি একটা উট কোরবানি দেন, একটা উটের কত কেজি গোশত হয়, এবং উটটা কিন্তু ছোটখাটো কোরবানি না, ইটস হিউজ। এটা কিন্তু মোস্ট এক্সপেন্সিভ ইন দ্যাট টাইম। একটা উট কিন্তু তখন ওই সময় কিন্তু ভেরি এক্সপেন্সিভ ছিল, রাইট? সো এই যে পার্সোনাল ইবাদত করব, পাশাপাশি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার। আমি যদি একটা গরু কোরবানি দেন, আপনি কোরবানিতে আমরা কি করি, আমরা এটা ডিস্ট্রিবিউট করি, তাই না? 3 ভাগ করি অথবা 2 ভাগ করি, হোয়াট এভার, আমরা যে পোর্শন গুলি করি, আত্মীয় স্বজনকে দিই, গরিব মিসকিনকে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি কোরবানি করেন। এর মাধ্যমে আসলে কি হচ্ছে, যে আপনি পার্সোনাল ইবাদত করবেন, সালাত, যাকাত, সাওম, হজ, আর আপনি কি করবেন, গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি, ফিডিং দ্য পুয়ার, ট্রিটিং দ্য ইল, হ্যাঁ, যাদের চিকিৎসার সাধ্য নেই তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, যাদের প্রয়োজন, তাদের আসলে এনাফ নেই, তাদেরকে হেল্প করা, এবং মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, মানে টোটাল সোশ্যাল ওয়েলফেয়ার। এই হারের মাধ্যমে শুধুমাত্র কোরবানি করা বোঝাচ্ছে না, আরো যারা সমাজে যারা আছে তাদের টেকিং কেয়ার অফ দেম ইনক্লুডেড, এবং সালার মধ্যে অল পার্সোনাল ইবাদত ইনক্লুডেড। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। তা আমি যখন এই যে ছোট সূরা, এই সূরার যখন আমি মেইনটা বুঝবো, যে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, কিন্তু সেই আল্লাহ কোরআন কি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাকি আমার জন্য? যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের, কোরআনের, ইসলামের যে ব্লেসিংসটা আল্লাহ তাআলা দিলেন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, দিস মেসেজ ইজ ফর মি থ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has implemented in his life, Sahabi Ajmain has implemented these teachings in their life. Now it is for us, it is for us. সুতরাং আমি সূরা কাউসার পছন্দ করি, আমি প্রায় আজকেও হয়তো অনেকেই তেলাওয়াত করেছেন, বাট হোয়াই? সূরা ইখলাস আমরা খুব পছন্দ করি, বাট হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য মোটিভেশন দ্যাট আমি প্রতি রাকাতে, প্রত্যেক সালাতে আমি সূরা কাউসার তেলাওয়াত করি? হোয়াট ইজ দ্য মোটিভেশন? কেউ একজন বলবেন যে আপনি নিশ্চয়ই আজকে কেউ না কেউ পড়েছেন সূরা কাউসার, সূরা ইখলাস পড়েছেন, বাট হোয়াই, কেন পড়েছেন আপনি সালাতে, বলেন। মাই কোশ্চেন, যে কোশ্চেনটা বুঝছেন কিনা? আজকে কে কে সূরা আল কাউসার তেলাওয়াত করেছেন কোন একটা সালাতে, 5 ওয়াক্ত সালাতে? এমন কেউ আছেন? এনিওয়ান? জি ভাইয়া। শহীদ তেলাওয়াত করেছেন আজকে? জি ভাইয়া, মানে এই কোরআন সেশন গুলো পড়ার পরে এখন বুঝতেছি যে মানে আগে তো হচ্ছে সূরা মুখস্থ হতো, আমরা পড়তাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন মানে সূরা হচ্ছে হ্যাঁ, ইখলাসে যেমন হচ্ছে আল্লাহ আল্লাহকে নিয়ে বলা হয়েছে আর কি। রাইট। না, আমার এখন কোশ্চেনটা বুঝো, আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমরা যে তেলাওয়াত করি, জি, সূরা ইখলাস বা সূরা কাউসার নামাজে কিন্তু আমরা প্রায় তেলাওয়াত করি, তাই না? টপে সূরা। তো এটা মোটিভেশনটা কি? সেভিং জি টাইম। ভাইয়া, আমরা আগে হ্যাঁ, আমরা আগে পড়ার জন্য পড়তাম, এখন আর কি রাইট, মানে লাস্ট এটা থেকে আমরা হচ্ছে এখন বলো। বুঝে পড়তেছি আর কি, যে আসলে হ্যাঁ, আমরা অনেক ছোটর জন্য পড়ি অনেক। আমরা যেমন লাস্ট টাইম আমরা হচ্ছে ইখলাসের হুম মানে মিনিংটা যেমন জানছি আর কি, যে হুম 3 বার ইখলাস পড়লে হুম কোরআন সমানে সব পাওয়া যাবে। হুম হুম হুম, বা হচ্ছে আল্লাহকে নিয়ে এখানে অনেক অনেক আল্লাহকে নিয়ে এক অদ্বিতীয়, মানে আল্লাহর প্রশংসা অনেক সুন্দর করে করা হয়েছে আর কি। রাইট তো ওই পারপাস থেকে আমরা এখন পড়ি আর কি। রাইট। আগে ওই পারপাস থেকে পড়তাম। আগে আগে পারপাস। পড়তাম নাই হুম হুম, আগে পড়তাম ছোট ছিল এই জন্য পড়তাম। অনেক এক্স্যাক্টলি সময় ছিল যে এক্স্যাক্টলি। মানে ছোট ছিল তো পড়তাম আর কি, মানে দুইটা রিজন থাকে, পড়তাম আর It's এরকম। true, it's true, it's fact, it's fact. যে আমরা কেন তেলাওয়াত করি যে 3টা আয়াতের সূরা আমাদের তাড়াতাড়ি নামাজটা শেষ হবে, আমার একটা তারাও আছে।
তো নাথিং রং, অথবা বাট হচ্ছে ফেভারিট এই জন্য পড়তাম, হ্যাঁ ইভেন এই ক্লাস পড়তে ভালো লাগে আর কি। ভালো লাগে, রাইট। কিন্তু এখন আমি জানার পরে আমার মোটিভেশনটা চেঞ্জ হবে। আমি যখন বুঝবো, প্রত্যেকটা ওয়ার্ড আমি বুঝবো, এটার ব্যাকগ্রাউন্ডটা বুঝবো, এটার ইমপ্লিমেন্টেশনটা বুঝবো, তখন কিন্তু আমার এই পড়াটা বলবো আউট অফ লাভ। কিন্তু আগে ছিল যে আমার তাড়াতাড়ি নামাজটা শেষ করতে হবে, আমার কোনো রকমের নামাজটা শেষ করতে হবে, ট্রেন ধরতে হবে, অফিস ধরতে হবে, তারপরে মিটিং আছে ক্লায়েন্টের, এই যে বিষয়টা, তাহলে তাড়াতাড়ি আমি কি করি, যেমন রুকু সেজদা হুলস্থুল করে ঠোকর মারে কেন, আমি কার থেকে আমি দৌড়াচ্ছি, আমার টাইম তো আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াই আই এম ডুইং লাইক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় চোরকে, হু ইজ দা মানে দ্য বিগেস্ট থিভ, যে আল্লাহর সাথে ফাঁকি দেয়। যে রুকু সেজদায় মোরগ যেরকম ঠোকর মেরে খাবার খায়, আল্লাহর সাথে চুরি করে, যে চুরি করে নামাজে চুরি করে, কি নামাজে চুরি মানে কি, রুকু সেজদাটা কিরাতটা রুকু সেজদা ঠিক মতো করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, একদম প্রত্যেকটা জয়েন্ট আবার ব্যাক টু দা নরমাল পজিশনে যেতে হবে। তারপরে আমি সেজদাতে যাব, সেজদাতে গিয়ে আমি 3 বার 5 বার আমি তাসবিহ পড়ে আবার ব্যাক টু দা, প্রত্যেকটা জয়েন্ট ব্যাক টু দা নরমাল। আমি যদি এরকম করি দেন আমি কার থেকে পালাচ্ছি আসলে, এই টাইমটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি যে টাইমকে সেভ করার জন্য রেখেছি, সেই টাইম আল্লাহকে দায়িত্ব দিলে তো হয় যে আল্লাহ তুমি তোমার সবকিছু, তুমি আমার সবকিছু কি করে ম্যানেজ করে দাও, আমার মিটিংটা ম্যানেজ করে দাও, আমার ট্রেনটা একটু ধরায় দাও, আমার ওই কাজটা করে দাও, তা আমি নামাজে আল্লাহকে বলি, আই উইল সি দ্যাট ইটস অ্যাজ নরমাল। কিন্তু আমি আল্লাহ থেকে পালাচ্ছি, আল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে বলতে কিছু তাড়াহুড়া করতেছি। কিন্তু আমরা যখন দুনিয়ার কারো সামনে দাঁড়াই, কোন একজন ভেরি ভেরি হাই অফিসিয়ালস, ওদের আমাদের চিফ অ্যাডভাইজার ধরে আমি ওখানে গেলাম, ওনার সাথে সাক্ষাৎ, আমি কিভাবে ওখানে যাই, তো আমাকে আসলে আল্লাহর এসেন্সটা আমার ভিতরে নিয়ে আসতে হবে, আল্লাহর সিফাত গুলি নিয়ে আসতে হবে। আমি হয়তো চিফ অ্যাডভাইজারের পাওয়ার সম্পর্কে জানি, ওনার এসেন্স গুলি সম্পর্কে জানি, দেন আই এম অ্যাকচুয়ালি মেইনটেইনিং দ্যাট প্রটোকল, বাট আই এম নট অ্যাওয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাটস ওয়াই আই এম ইন নামাজে আমি তাড়াহুড়ো করি, হইতে পারে না এটা, আমি ছোট সূরা পড়ি বাট আমি ধীরে সুস্থে পড়ি, কি বলছি, আমি তাসবিহগুলি পড়ি কি বলছি এটা ধীরে সুস্থে পড়ি, ইউ গট দ্য পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো এই যে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা ছোট সূরাগুলি আসলে ইট ইজ কমন, এটা আমাদের ভুল কিছু না, ভুল বলতে আমরা ভুলের মধ্যে ছিলাম, বাট ইটস নাথিং রং। আর আমরা জানার পরে এই যে আমরা ছোট সূরাগুলি পড়বো, এইটার যে গভীরতা, এটার যে এসেন্স, তখন আমি আউট অফ লাভ পড়বো, আগে পড়তাম টাইম সেভ করার জন্য মোস্টলি, এখন আমি যখন পড়বো বুঝে শুনে এটা আউট অফ লাভ। সো দ্যাটস ওয়াই নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, গট দ্য পয়েন্ট শহীদ? জি ভাই, মানে প্রত্যেকটা সূরার বিষয়গুলো হচ্ছে এরকম যে আমি আল্লাহর সিফাত মিনিং কি জন্য পড়তেছি, পারপাস কি, যে আমি আল্লাহর কাছে কুমন্ত্রণ থেকে মুক্তি চাচ্ছি, অথবা আল্লাহর একত্ববাদ প্রশংসা করতেছি, মানে পারপাস গুলো বুঝে বুঝে পড়া উত্তম বা পড়তে হবে, এটাই মূলত আমাদের ওকে। তাহলে আমরা বলছিলাম যে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, যেমন নামাজটা পড়বো আল্লাহর জন্য, এবং ওয়ানহার এটা আমরা সোশ্যাল যে অ্যাক্টিভিটিস মুআমালাতে নিয়ে আসছি, হেল্পিং দ্য পুয়ার, কলিং টু গুড এন্ড ব্যাড, এবং ফিডিং পুয়ার, ট্রিটিং আদার ওয়েল, এবং যারা অসুস্থ তাদেরকে সাধ্যমতো কি করা, হ্যাঁ, বেসিক্যালি গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি। ওকে, আর এই কাজগুলি আমরা কেন করব এটা আমরা অলরেডি আলাপ করেছি, এই কাজগুলি কোরবানি বা সোশ্যাল ওয়েলফেয়ার, নামাজ শুধু আল্লাহর জন্য করব, কারণ আল্লাহ তাআলা বলছেন যে যে আমাদের কোরবানি যে গোশত, সেটা রক্ত, এটা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে কি পৌঁছে, তাকওয়াটা, আমাদের ইন্টেনশনটা পৌঁছে, আমরা কেন করছি। হ্যাঁ, আমরা আমল করতে হবে এমন জন্য যেটার মধ্যে কোনো ধরনের মিশ্রণ থাকবে না, পিওর থাকবে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং এটার জন্য যাতে শিরক মিশ্রিত না হয় আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে কন্টিনিউয়াস, অ্যাটলিস্ট 3 টাইমস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করতেন। হ্যাঁ, আল্লাহ রাসূল করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আল্লাহ আমার জেনে বুঝে আপনার সাথে শিরক করা থেকে আমার কি করেন, আমাকে রক্ষা করেন, আর যদি না জেনে করি, না বুঝে করি, সেজন্য আমাকে ক্ষমা করে দেন। এই এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটলিস্ট 3 বার পড়তেন। ওকে, আই হোপ যে কিভাবে আমরা থ্যাঙ্কফুল হবো আল্লাহ তাআলার কাছে, ইবাদত গুলি সুন্দরভাবে করব, আল্লাহর জন্য করব, এবং আল্লাহর অন্য যে সমস্ত আল্লাহর যে সৃষ্টিগুলি আছে সেগুলির আমরা কেয়ার করব, রাইট, সেগুলির আমরা টেক কেয়ার করব আমাদের সাধ্যমতো তাদেরকে, যেমন এর মাধ্যমে ফাসল্লি, নামাজ পড়েন আল্লাহর জন্য, রব্বিকা আল্লাহর জন্য, ওয়ানহার, এবং
আপনার যারা এই যে কোরবানি করেন এবং সেটা আপনি পুয়ার, গরিব, মিসকিন এদের মাধ্যমে বিলি করেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে আমরা লাস্ট যে সেন্টেন্সটা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যারা শত্রু তারা হচ্ছে রিয়েল আবতার। এর আমরা অলরেডি আলাপ করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে গালি দিয়েছিল কে জানেন কি? আস ইবনে ওয়াইল, বাতারা মুহাম্মদ, কাদ বুতিরা মুহাম্মদ, এভাবে গালি দিয়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান আব্দুল্লাহ মারা গেল, তখন তারা গালি দিয়েছিল, তার রিজয়েস, তারা এটা সেলিব্রেট করছে। তখন আল্লাহ তাআলা নাজিল করেছে যে আপনার যারা শত্রু, আপনাকে যারা ঘৃণা করে, আপনাকে যারা ইসলামের জন্য, আগে তো তারা আলামিন বলে মহব্বত করতো, যখন ইসলাম আল্লাহর মেসেজ নিয়ে আসলো, আল্লাহর জন্য তারা ওনাকে শত্রুতা পোষণ করা লাগলো। কিন্তু আল্লাহ সরাসরি নাজিল করলেন যে আপনি কাট অফ না, আপনি নির্বংশ না, নির্বংশ হচ্ছে যারা আপনার শত্রুতা করছে। তারা তো আজকে নির্বংশ আমাদের কাছে প্রমাণিত 1500 বছর পরে। nobody is there to glorify them. আবু লাহাব, আবু জেহেলকে, আস ইবনে ওয়াইলকে কেউ গ্লোরিফাই করছে না। আমরা মুসলমানরা, ইমানদাররা স্মরণ করছি টু কার্স দেম, রাইট? ক্লিয়ার? এবং যারা এই মুশরিক, যারা যারা আপনার শত্রু ছিল, তারাই হচ্ছে রিয়েল খাসিরুন। আচ্ছা, ওই ধরনের লোকের যে আবু জেহেল, আবু লাহাব অথবা আস ইবনে ওয়াইল, ওদের মতো লোক কি বর্তমানে আছে? কি মনে হয়? আছে। তাদের রুহানি সন্তানরা কি আছে? জি কারা আছে। ওরা কারা? ওরা হচ্ছে, ওরা তো অনেকে আছে। অনেকে আছে না, আমরা তাদের হেদায়েত কামনা করি, আমাদের হেদায়েত কামনা করি। যেমন দুই ধরনের লোককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে অস্ত্র দিবেন যে আমার সাথে যুদ্ধ করে। একটা হচ্ছে যারা সুদের সাথে লেনদেন করবে, দুই নম্বর হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা যারা হচ্ছে উত্তরসূরি, হ্যাঁ, রাসূলের যারা উত্তরসূরি, যে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম, যারা দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, সেটা হচ্ছে নবীর বংশধর, নবীর আসল উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ওলামা যারা, আলেম যারা, সুতরাং আলেম সমাজের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কি দিবেন? তলোয়ার দিবেন, যে আমার সাথে যুদ্ধ করে। বুঝে গেল কি? সুতরাং এখনকার যারা যারা ইসলাম প্রচার করে, দ্বীন প্রচার করে, এদের বিরুদ্ধে যারা শত্রুতা করে, তাদের অবস্থা কিন্তু আবু জেহেল, আবু লাহাবের মধ্যে হবে। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে আবু জেহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইলের ফলোয়াররা তো এখনো আছে না? জি। তারা কি করে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উদ্দেশ্যে যারা ইমানদার, যারা আলেম, যারা তাদের শত্রুতা করে, তাদেরকে হাও প্রতিপন্ন করে, তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। বুঝা গেল? তাহলে এই কোরআন যে মানে ইউনিভার্সাল, বুঝা যাচ্ছে কি? আমি যখন কোরআন পড়বো, আমি কিন্তু নিজের সাথে, নিজের সমাজের সাথে, নিজের পারিপার্শ্বিকের সাথে মিলাবো, দেন আই উইল আন্ডারস্ট্যান্ড। কারণ আল্লাহ বলছে আল্লাকা দিয়াসান্নাল কোরআন আলাজিক ফাহাল মিন মুদাক্কির, এই কোরআন সহজ, যে এটাকে বুঝ নিতে চায়, যে এটা আমল করতে চায়, তার জন্য সহজ। ওকে, সো এই টাইপের আবু লাহাব টাইপের লোকজন, আবু জেহেল টাইপের লোকজন এখনো আছে। তারা কিন্তু এখনো, তাদের যে রুহানি সন্তানরা কিন্তু এখনো আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, মিথ্যা প্রবণতা করে যাচ্ছে। আমাদের কিন্তু বুঝতে হবে। আমরা তাদের হেদায়েত কামনা করি, হেদায়েত না থাকলে আল্লাহ তাদের ধ্বংস করে দেবে। বাট আমরা তাদেরকে দাওয়াত দিব, তাদের জন্য দোয়া করবো আল্লাহ যাতে আমাদেরকে এবং তাদেরকে সবাইকে হেদায়েত দান করেন, এবং ট্রু সাকসেস জান্নাতে, যাতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা জান্নাতে পৌঁছাতে পারি, রাইট? তো কারা রিয়েল লুজার? যারা আল্লাহকে অবিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা পোষণ করে, ইসলামকে যারা মানে, ইসলামকে, যেমন নেতানিয়াহু আমরা যদি ধরি, বা ইহুদিরা, বা ইহুদিকে যারা ফলো করে, মুশরিকরা, তারা এখনো কিন্তু এই যে হামাস বা প্যালেস্তাইনের বিরুদ্ধে তাদের যুদ্ধ, মানে এটা মানে এমন ভাবে করতেছে যে এরা মানুষই না। প্যালেস্তাইনিয়ানরা, গাজার লোকজন, প্যালেস্তাইনি লোকজন, মুসলমানরা মানুষ না, তাই না? এই শত্রুতাটা মানে আমরা এখন বুঝতে পারি যে নেতানিয়াহু যদি তাকায়, অথবা আমরা পাশের রাষ্ট্রের যদি আমরা এই যে গুজরাটের যে কিলার, হ্যাঁ, গুজরাটের গণহত্যাকারীর দিকে যদি তাকাই, তাহলে আমরা এটা বুঝতে পারি। মোদি, যেখানে মেসাকার হচ্ছে, রাইট? শত্রুতা আউট অফ হেট্রেড, প্যাথোলজিক্যাল, মানে ওরা হচ্ছে সাইকো। এরকম ছিল ওরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আবু লাহাব, আবু জেহেল, আস ইবনে ওয়াইল, এভাবে
আমরা নেতানিয়াহুর দিক যদি তাকাই, মোদির যদি তাকাই, তাহলে একটু আন্দাজ করতে পারবো কি ধরনের ছিল। বাট দে আর ফার ফ্রম severe than Netanyahu and Mr. Modi. Okay. Let's move on. এই যে সূরা ইখলাস, তাহলে লাস্ট স্লাইডে কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারলাম কিনা আমরা, প্লিজ। না না, ক্লিয়ার প্লিজ? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, লিঙ্কস বিটুইন সূরা ইখলাস এন্ড সূরা কাউসার এন্ড দ্য মেইন থিম অফ দিস সূরা। আমরা আশা করছি যে আমরা সূরা ইখলাসে আলাপ করেছিলাম যে কাউসারের সাথে সূরা কাফিরুনের এই মিলগুলো যখন আমরা খুঁজবো তখন কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংও ক্লিয়ার হবে, প্লাস আমাদের মনে থাকবে। তবে ইখলাস এবং কাউসারের সাথে সম্পর্কটা কি আমরা আলাপ করেছিলাম, কার মনে আছে? এনিওয়ান রিমেম্বার? জামিল, ইখলাসের সাথে এবং কাউসারের সাথে কি মিল আমরা লিংক করেছিলাম? মানে আল্লাহর জন্য ইবাদত করবো, আল্লাহ এক, এই টাইপের জিনিসগুলো। এক্স্যাক্টলি। সূরা ইখলাসটা নাযিল হয়েছে আল্লাহ তাআলার একত্ববাদ, সম্মান, আল্লাহ তাআলার যে পরিচয় দিয়ে। আর সূরা কাউসারটা নাযিল হয়েছে কি জন্য? আল্লাহর ইবাদত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বুলন্দ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানকে এস্টাবলিশ করার জন্য। যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনার না, আপনার শত্রুরা আপনার, নির্বংশ লেজ কাটা। আপনাকে আমি কি করেছি? আপনার যে ছেলে সন্তান আমি নিয়ে গেছি, ছোট্ট একটা ব্লেসিংস নিয়ে, কিন্তু আপনাকে আমি অসংখ্য অগণিত ব্লেসিং দিয়েছি, কাউসার দিয়েছি, যেখানে আপনি মিলিয়নস বিলিয়ন্স কে আপনি পানি পান করাবেন। আপনাকে নবুয়ত দিয়েছি, আপনাকে মিলিয়নস অফ উম্মত, আমরা এক ছেলে নিয়ে গেছি, কিন্তু আপনার রূহানি সন্তানের কোনো অভাব হবে না, উম্মতের সবচেয়ে বেশি উম্মত হবে আপনার। হ্যাঁ, আপনি আমাদের লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার। আপনার সারা পৃথিবী আপনার গ্লোরিফিকেশন করবে, মুসলমানরা করবে, নন মুসলিমরা করবে। যেমন মাইকেল এইচ হার্ট, হি ইজ নট এ মুসলিম, বাট উনি দ্য 100 এর সবচেয়ে টপ মোস্ট পজিশন কাকে দিয়েছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জর্জ বার্নার্ড শো, উনি বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি এখনো যদি কোনো লিডার আসে, দ্য হোল ওয়ার্ল্ড উইল ইন পিস এন্ড অ্যাবান্ডেন্ট অফ ওয়েলথ। অনেক ধরনের, মহাত্মা গান্ধী থেকে শুরু করে অনেক বড় বড় যারা আছেন তারা সবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমেন্ট আছে, পজিটিভ কমেন্ট, রাইট? So this surah, basically Ikhlas and Kausar is we can say our manifestation of our kalima, ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh. Okay, আর আমরা যেহেতু এখানে আবার কাফিরুনটা গত ক্লাসে আমরা পড়েছি, কাফিরুনের সাথে আমরা কাউসারের একটা লিংক খুঁজে পেয়েছিলাম, সেটা কি কার মনে আছে? প্লিজ আমরা জাস্ট একটু রিক্যাপ করলে কি হবে, আমাদের একটু কি হবে, এটার রিভিউ হবে এবং মনে থাকবে। বলেন তো দেখি কার মনে আছে যে কাফিরুনের সাথে কাউসারের কি লিংক আমরা করেছিলাম? কাফিরুনে আল্লাহ তাআলা যারা মক্কার মুশরিক তাদেরকে বলছে তোমরা অবিশ্বাসী, তোমরা কখনোই ঈমান আনবে না, যে 4-5 জনের স্পেসিফিক 4 জনের কথা। আর এখানেও আল্লাহ তাআলা বলছেন যে আপনার শত্রুরা, আপনার শত্রু যে আপনাকে ঘৃণা করে, যে আপনাকে হেট্রিট করে, সে কাট অফ, তাকে মেনশন করার কেউ থাকবে না, তাকে কার্স করবে। আমরা মুসলিমরা কার্স করছি, কিন্তু তাকে মেনশন করার নোবডি ইজ দেয়ার টু মেনশন देम, টু গ্লোরিফাই देम, রাইট? সো সূরা ইখলাস কাউসারের আমরা লিংকটা দেখলাম যে ইখলাস হচ্ছে আল্লাহর সম্মানে, আল্লাহর শানে নাজিল হয়েছে, আর কাউসার নাজিল হয়েছে কার শানে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সূরা কাফিরুন আল্লাহ তাআলা কাফেরদেরকে কি করেছেন? রিভিউ করেছেন। আর সূরা কাউসারও আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছে যে তোমরাই লেজ কাটা, তোমরাই নির্বংশ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বংশ, লেজ কাটা নয়। ওকে, ক্লিয়ার? কোশ্চেন আছে কারো প্লিজ? Any question here? না ভাই, নেক্সট স্লাইডে যাই। আমরা we are very towards the end, আমাদের সময় শেষ। How can you apply the lesson of the surah in real life? The lesson গুলি কি আমরা বুঝতে পারছি? আমরা আশা করি লেসন গুলি আমাদের এখন সবার বুঝার কথা। প্রথম হচ্ছে যে প্রথম লেসনটা হচ্ছে যে we have to be grateful, la in shakartum la azidannakum। আমাকে অবশ্যই আল্লাহ যা দিয়েছেন এটা শুকরগুজার করতে হবে। আল্লাহ শুকরিয়া করলে বাড়িয়ে দিবে। ওয়ালাইন কাফারতুমকে যদি নাশুকরি করে, অস্বীকার করে, স্বীকার করতে চায় না, তাকে বলছে যে আল্লাহর আযাব অনেক কঠিন। সো উই হ্যাভ টু বি গ্রেটফুল। আল্লাহ তাআলা কি বলছেন যে আমি আপনার ছেলে নিয়ে গেছি, কিন্তু আমি আপনাকে
ইন্না আতইনা কাল কাউসার, এমন এমন দিয়েছি যেটা আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন। সুতরাং আপনি গ্রেটফুলনেস দেখান, কি করেন আপনি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন, আপনি দান খয়রাত করেন, কোরবানি করেন, আপনি পার্সোনাল ইবাদত বাড়িয়ে দেন। আপনি কি করেন, যেমন সূরা নাসরত আল্লাহ বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহর তাসবিহ করেন, আপনাকে বিজয় দান করেছি তো আপনি শুকরিয়া করেন, আপনি উল্লাস করবেন না। হ্যাঁ, সূরা নাসরে আমরা তো পড়েছি এটা, তাই না? আপনি কি করবেন, আমি আপনাকে মক্কার বিজয় দান করেছি, মক্কায় আপনি মক্কা বিজয় করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত, এখন আপনি কি প্রতিষ্ঠিত করেছেন, এখন আপনি কি করবেন, আপনি আল্লাহ তাসবিহ ইস্তেগফার এগুলি বাড়িয়ে দেন। ক্লিয়ার? সো আমাদের গ্রেটফুলনেসটা বাড়াতে হবে। সেকেন্ড হচ্ছে যে ইবাদত, যেটা মুআমালাত হোক, আমরা চ্যারিটি হোক, হজ হোক, যাকাত হোক, যেটাই করব শুধুমাত্র ইখলাসের সাথে, সিনসিয়ারলি, অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা যদি দেখেছিল প্রত্যেকটা সূরার মেইন থিম হচ্ছে আল্লাহকে কি করতে হবে, সবকিছু ডাইরেকশন টু আল্লাহ, এভরিথিং হ্যাজ টু বি ডাইরেক্টেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল আউযু বিন নাস, কুল আউযু বিল ফালাক, কুল ইখলাস, হ্যাঁ, থেকে শুরু করে প্রত্যেকটা সূরার মেইন থিম হচ্ছে আল্লাহ, সবকিছু ডাইরেকশন টুয়ার্ডস আল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ বলছে আমি মানুষের রব, আমি সকালবেলার রব, ড্রেবেকের রব, সুতরাং আমার কাছে কি করতে হবে, সব জায়গায় আল্লাহ তাআলা তার রব, তার প্রভুত্ব, তার একত্ব, এটাই প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, আমাদের হৃদয়ের মধ্যে এটা গেঁথে দিতে চাচ্ছেন। তো কোরআনটা যদি আমি না বুঝি শুধু তেলাওয়াত করি, আমার হৃদয়ে কিন্তু তাওহীদ, একত্ববাদ, আল্লাহর ওয়াননেস কিন্তু এস্টাবলিশ হবে না। আমাকে শয়তান যে কোনো সময় কি করতে পারবে, মিসগাইড করতে পারবে, মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান। তো আমি আল্লাহর থেকে প্রোটেকশন চাইতে হলে আমাকে আল্লাহর সিফাতগুলি, আল্লাহর কোরআনকে আমার লাইন বাই লাইন বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। এইটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। আই ডোন্ট নো আমি আপনারা বুঝতে পারতেছেন কিনা, এইটাই হইতে হবে, আল্লাহকে জানা বুঝে হইতে হবে আমার লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি। কিন্তু আমাদের একদম লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে কোরআন বুঝা, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। বাট এইটা যদি না হয়, আমি কিন্তু আমার ফর ইটারনাল লাইফ আই উইল বি ইন খাসিরুন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার দুনিয়ার লাইফকে সুন্দর করার জন্য দেখেন উই আর গিভিং 12 আওয়ার্স 14 16 আওয়ার্স ওয়ার্ক করতেছি, নাথিং রং উইথ দ্যাট। বাট আমার কোরআন বুঝে করতে হবে, আমার ওই 16 আওয়ার্সটাকে ইবাদতে নিয়ে আসতে হবে। সেটা আমি কখন পারবো, যখন আমি কোরআনটা বুঝবো, আল্লাহকে বুঝবো। আমার কোনো কিছু তখন ইবাদতের বাইরে যাবে না। আমার স্লিপিং থেকে শুরু করে ক্লায়েন্ট মিটিং, জব, এভরিথিং উইল বি ইবাদা। ওকে, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু গিভ প্রায়োরিটি টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু স্টাডি কোরআন। এবং আমাকে অন্যদেরকে কি করতে উৎসাহিত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা শিক্ষণ হচ্ছে যে যারা কাফের মুশরিক, এদের যে অপপ্রচার, এদের যে মানে হেট্রেড, এটাকে আমরা এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই। দে উইল ডু ইট, দে ডিড উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দে ডিড উইথ অল আদার রাইটিয়াস পিপল, সকল নবীদের সাথে হয়েছে। সুতরাং আমাদের কারোর সাথে যদি এরকম হয়, we don't have to give much attention, nothing to give much attention. We know the history of the prophets, we know the history of the sahabis, we know the history of মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এখান থেকে আমরা জানলাম যে কেউ যদি আমাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে চায়, শত্রুতা করতে চায়, we don't have to give much attention, but we will give, আমরা আল্লাহর কাছে এটা কি করব, কমপ্লেইন দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will take care of that. ওকে, আরেকটা হচ্ছে এই সূরাটা আমরা তো তেলাওয়াত করি প্রায়, শর্টেস্ট সূরা, স্মলেস্ট সূরা ইন দ্য কোরআন, রাইট? এখন এটা তেলাওয়াত করব বুঝে শুনে। হ্যাঁ, সূরা ইখলাস যেমন বুঝে শুনে তেলাওয়াত করব, সূরা কাউসারটা আমরা বুঝে শুনে তেলাওয়াত করব, তখন আমার এই জিনিসটা আমাদের নামাজের মধ্যে খুজু আরো বেড়ে যাবে। তাহলে আমি এই সূরাটা হয়তো না বুঝে আমি সময় স্বল্পতার কারণে তেলাওয়াত করতাম শর্টেস্ট সূরা হিসেবে, কিন্তু এখন আমি আউট অফ লাভ, মানে ইট হ্যাজ দ্য ডিপেস্ট, ভেরি ডিপেস্ট ইনার মিনিং, যেটা আমার হচ্ছে ঈমান, আমার আমল, আমার আখিরাত সব বিষয়ের সাথে জড়িত। হ্যাঁ, মানে কাউসারের কিন্তু এই সূরার কিন্তু যদি দিনের পর দিন কিন্তু এটা ব্যাখ্যা করা যাবে, এত বেশি মিদাদা কালিমাতি। এই যে এই কোরআনের একটা সূরা, একটা ওয়ার্ডের, যেমন সূরা ফাতিহা বলি বা এই ওয়ার্ড, এই সূরা কাউসারের কথা বলি, এটার কিন্তু ব্যাখ্যা করে শেষ করা যাবে না। পুরা কাউসারটাই পুরা কোরআন, পুরো ইসলাম, এরকমই ব্যাখ্যা পাওয়া যাচ্ছে আর কি। ওকে, তাহলে আমাদের নিয়তটা চেঞ্জ করতে হবে। আমাদের নিয়তটা হচ্ছে আমরা যে কাজটা করবো এটা আউট অফ লাভ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবো। ওকে, কোনো কোশ্চেন আছে প্লিজ? না ভাই, জাযাকাল্লাহ। আগাই যাই, we are in the last slide, মাশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যে 5টা মাখরাজ শেষ করেছি। 1 নম্বর মাখরাজ হামজা, আইন, হা, গাইন, কাদ, হ্যাঁ আমরা এটা পড়েছি। তারপরে আমরা কফ এবং কাফ পড়েছি গত ক্লাসে।
4 and 5. Now 6. 6 is very simple. এটা হচ্ছে খুব কঠিন, শক্তভাবে তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, এটা কোত্থেকে তেলাওয়াত করবে? ছবিতে দেখেন, এই যে এখানে যে ছবিটা আছে, এই যে এখানে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে যে তালু, ওটার সাথে লাগায় শক্ত করে জিম, দেখেন শিন ইয়া, যেমন আপনার স্ক্রিনশটটা বন্ধ আছে। দেখা যাচ্ছে ছবিটা? না না, স্ক্রিন না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো। দেখা যায়। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। তাহলে একটু কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং অনেক ভিডিও আছে ইউটিউবে, অনেক ভিডিও আছে, আপনার কিন্তু আসলেই সময় দিতে হবে, কারণ এটা কোরআনের হক। আমরা মানে হচ্ছে বাংলাটা সুন্দর করে বলার জন্য, ইংলিশটা সুন্দর করে বলার জন্য উই ট্রাই সো মাচ, বাট হোয়াই নট কোরআন? আমাদের চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করে যাওয়ার পরে যদি না হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দেখেন জিম শিন ইয়া, মানে এই যে জিহ্বার মাঝখান তারপর উপরে তালুর সাথে লাগে শক্ত করে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম না কিন্তু রাজিম। হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসান, আইয়ুহাল আইয়ু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল, আইয়ু ইয়া, দেখেন ইয়া আইয়ুহাল। ওকে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দেখেন শিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ওকে, সো জিম শিন ইয়া খুব শক্ত করে জিহ্বার মাঝখান তারপর উপরে তালুর সাথে যাবে, দেন আপনি ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। রাজিম, আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে ইয়া আইয়ু। ওকে, সো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন আস। আমরা আসলে যত প্র্যাকটিস করব তত আমাদের জন্য কোরআন তেলাওয়াত, কোরআনের মাখরাজ এগুলি সহজ হয়ে যাবে। ওকে, সো দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড নাও। ওভারঅল যদি কারো কোনো কোশ্চেন থাকে, কমেন্ট থাকে, আদারওয়াইজ উই ক্যান কনক্লুড টুডে। কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আদারওয়াইজ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কারো কোনো কারেকশন আছে কিনা কারো? না ভাই, সবকিছু আমরা বুঝছেন? সবাইকে, প্লিজ। সবার যারা প্রিয়জন আছে তাদের ইনশাআল্লাহ কোরআনের ক্লাসে ইনভাইট করব। হ্যাঁ, ইনশাআল্লাহ, এটা আমি গুরুত্বপূর্ণ। আমি নিজে তো জান্নাতে যেতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই। আমি আমার ভাইকে কেন বিপদে রাখবো? এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি, কোরআন বুঝা, কোরআন মানা, কোরআনের, কারণ দাওয়াত হবে কোরআন দিয়ে, এবং কোরআন আমি যত বুঝবো আল্লাহর তত কাছাকাছি আসবো, আল্লাহকে চিনবো, আল্লাহর সাথে আমার মহব্বত বাড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত বাড়বে। কোরআনটা হচ্ছে রাসূলের প্র্যাকটিক্যাল লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। সো আমরা কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বুঝবো, সিরাতকে বুঝবো, এবং সেভাবে আমাদের জীবন গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ তাআলা, and this is a true success to go to Jannah, to get the by the pleasure of Allah subhanahu wa ta'ala. সো কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করতে পারি। সবাইকে, সবার বন্ধু বান্ধব, রিলেটিভস, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, কারণ কোনো কোশ্চেন না থাকলে, কমেন্ট না থাকলে শেষ করার জন্য অনুমতি চাচ্ছি। দিতে ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম, শেষ করে দিতে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটু হোয়াটসঅ্যাপ আপনার